বলি আমার ভাইয়ের গাড়ির আশেপাশে ঘুরঘুর করছো কেন শুনি? কাজকর্ম নেই নাকি? তার মানে উনি আমাকে কড়া নজরে রাখছেন। এবার এবার কি বলবো আমি? আরে ঘুরঘুর কেন করবো? হ্যাঁ ম্যাডাম, বাড়িতে এত বড় পার্টি হচ্ছে, এত রান্না পাকাতে হবে, তো আমি ভাবছিলাম কি কোন গাড়িটা নিয়ে আমি বাজার যাব। হ্যাঁ কেন, মা কি তোমায় বাজারে যেতে বলেছে? না, সেটা বলেনি ম্যাডাম, কিন্তু किसी ना किसी को तो जाना ही पड़ेगा ना, इसीलिए। না, এই মেয়েটার কথায় গলে গেলে চলবে না। আমি যাই ম্যাডাম? না, কোথাও যাবে না, চলো ভেতরে চলো। এই রে, এবার কি হবে? টিকিতে চড়তে না পারলে মালিককে কে ফলো করবে? কি হলো, চলো। দেখো, সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, তার আগে যা কাজকর্ম আছে সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নাও, কেমন? এই যে অন্তরা, এই যে, এই দেখো। আবার কি হলো? ও নাকি বাজার করতে যাবে বলে বেরিয়েছিল। কেন তুমি বাজারে যাবে কেন? এই যে, তুমি বাড়িটা সাজাও, তোমাকে বাজার নিয়ে অত ভাবতে হবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাকে পাকামো করে এসব কে করতে বলেছে? আরে ম্যাডাম, কেউ বাজার না গেলে খাবার দাবার কি সব হাওয়াতে আসবে নাকি ম্যাজিক করে? অন্তরা, কি কি আনবো বাইরে থেকে লিস্ট করেছো? হ্যাঁ করেছি। এই শোনো, ঘর ধরের অবস্থা কিন্তু ভালো নয়, তুমি ভালো করে ঘরগুলো পরিষ্কার করবে, বুঝতে পেরেছো? আরে দেরি করো না, তুমি আমাকে লিস্টটা দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ো। এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। মালিক কোথায় আমার মাকে রেখেছেন সেটা জানার তো কোনো উপায়ই থাকলো না আর। অন্তরা, মা কোথায় গো? নিজের ঘরেই গেছে, ফোনে মনে হয় সবাইকে নিমন্ত্রণ করছে। এই যে, কি হলো কি? এখানে দাঁড়িয়ে কি সব আকাশ পাতাল ভাবছো তুমি? যাও গিয়ে কাজ করো। মাগো, মাগো, আমি জানি না তুমি কি অবস্থায় আছো, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় ঠিক খুঁজে বার করবই। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।